আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই মাহফিলে এসে আমি জানতাম না যে এখানে এত বড় ক্যানভাসের একটা প্রতিষ্ঠান আছে। আমি এসেই এই প্রতিষ্ঠানের মহিলা শাখা, হিফজ শাখা সহ সমস্ত মাদ্রাসা আজকে দেখলাম। আমার কাছে মনে হলো যে এই এলাকার জন্য এর চাইতে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। বাগান যত ভালো ফুল দিয়ে তৈরি করা হোক, বাগানে পানি দিতে হবে, সার দিতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে, পরিচর্যা করতে হবে। যেভাবে করলে এরপরে যদি এই দেশের রক্ষণাবেক্ষণের জন্য বিডিআর বিজিবি মোতায়েন না রাখা যায় এবং বিজিবি বিডিআররা দক্ষতার সাথে দেশকে পাহারা না দেয়, দেশ যেমন একটা পর্যায়ে অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার নামান্তর হয়, ঠিক তেমনি একটি দ্বীনি প্রতিষ্ঠান তথা যে কোনো বাগান ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়। তার স্বাতন্ত্রিকতা, তার আত্মমর্যাদা, তার আত্মগৌরব সে ধরে রাখতে পারে না। আমার মনে হয় আমরা আপনারা সকলে তৈরি করে একটা বাগান, যেখানে পানি দিলেই হয়, কোটি কোটি টাকার বিল্ডিং আছে, এখানে সব ধরনের আয়োজন আছে, শুধু আপনারা একটু নাড়াছাড়া করলে এই প্রতিষ্ঠানটা এই সিলেট জেলার একটা অন্যতম প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে। আপনারা কি বিশ্বাস করেন? ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, যারা পিছনে আসেন একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে এগিয়ে বসেন। আমি কথা দীর্ঘ করছি না। আমি আসলে এই প্রতিষ্ঠানটা দেখে অনেকটা আবেগ আপ্লুত হয়েছি। টিনের চাল দিয়ে 10 হাতের একটা ঘর করা যায় না, সেখানে কোটি কোটি টাকার বিল্ডিং আছে, কিন্তু তার জৌলুসটা যেমন কম দেখা যাচ্ছে। আমার বিশ্বাস, আমি আপনারা সকলে মিলে যদি এই প্রতিষ্ঠানের জন্য একটু পরিশ্রম করি, মেহনত করি, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, কোনো দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, যদি আল্লাহর রসুলের ইসলামকে জিন্দা রাখার জন্য, আল্লাহর হাবিবের শাফাত পাওয়ার আশায়, আল্লাহর হাবিবের দশে করমের হাউজে কাউসার পাওয়ার আশায়, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, লোহার কড়া মাথায় ঢুকেছিল, শিরস্ত্রাণ ভেদ করে দান মুবারক শহীদ হয়েছিল। তাইফের ময়দানে হুজুরের মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়েছিল। আবু জেহেলের পাথরের ঢিলকে আল্লাহর হাবিবের মাথা ফেটে রক্ত ঝরেছিল। যে ইসলামের জন্য, সেই ইসলামকে জিন্দা রাখার জন্য আজকে যে জিহাদটা প্রয়োজন, সেটি হচ্ছে ইসলামী শিক্ষাকে বাঁচিয়ে রাখা। আপনারা আমার কথা বুঝতেছেন? এই ইসলামী শিক্ষাকে যদি আমরা বাঁচাতে পারি, তাহলে ইসলামকে আমরা রক্ষা করলাম, আমরা দায়িত্ব নিলাম। যেখানে ইসলামী শিক্ষা থাকবে না, সেখানে আর দিন যেখানে নেই, ইসলামের আলো সেখানে থাকবে না, ইলিম যেখানে থাকবে না, সেখানে আলো থাকবে না। আপনারা জানেন ইলিমের সংজ্ঞা কি? ইলিম কাকে বলে? আল ইলমুন নূরুন, ইলিম হচ্ছে আলো। কেমন আলো? এই লাইটের মতো না, আধ্যাত্মিক, রুহানি, অন্ধকার দিলকে আলোকিত করার জন্য, কলবকে পরিষ্কার করার জন্য, জাহিলিয়াতের মূর্খতার, অজ্ঞতার, পাপাচারিতার, সীমালঙ্ঘনের অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ পাকের কোরআন, রসুলের সুন্নার ইলিমের কোনো বিকল্প নেই। যদি তাই হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর নূর সাল্লাল্লাহু উপরে প্রথম যে ওহী নাজিল করেছিলেন, আসমানি বার্তা নিয়ে এসেছিলেন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহ নবীকে প্রথমে হয়তো বলা হওয়া উচিত ছিল
যে আপনি মানুষদেরকে দিনের দাওয়াত দেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন বলা হয় নাই, বলা হয়েছে ইকরা। খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। বলা হয়েছে ইকরা, আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন সকলে। আপনি পড়ুন। পড়লে কি হবে? কি পড়বেন? কার নামে পড়বেন? বিস্মি রব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টিকর্তা তার নামে পড়ুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল পড়াশোনাটা হবে কার শেখানো পড়া? আল্লাহ। আল্লাহকে যিনি এখানে পরিচয় দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর হক আমাদের উপরে কতটা? আমাদের মা বাবা আমাদের উপরে দায়িত্ব পালন করেন, আমাদেরকে প্রতিপালন করেন। যেখানে আমার মা 10 মাস আমাকে গর্ভে রাখেন, আমার বাবা আমার দায়িত্ব পালন করেন। সেজন্য বাবা যদি আমার জন্য বেহেশতের প্রথম গেট হন, প্রধান ফটক হন, আর মার পদতলে যদি আমার জন্য জান্নাত হয়, তাহলে যেখানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আচ্ছা তোমরা একটু চিন্তা করো তো, আমার থেকে তোমাদেরকে কে বিভ্রান্ত করলো, কে প্রতারিত করলো? আমার বান্দা তোমরা, আমার কাছ থেকে তোমাদেরকে কে সরিয়ে নিল? যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেলে সাজিয়েছি, তোমাদের জিহ্বায় স্বাদ বোঝার শক্তি দিয়েছি, তিতা বোঝার শক্তি দিয়েছি, তৌফিক দিয়েছি, মিষ্টি বোঝার তৌফিক দিয়েছি, সাথে সাথে কাছাকাছি নাক দিয়েছি যেটা দিয়ে সুগন্ধ দুর্গন্ধ তোমরা দেখতে পারো। পাশাপাশি তার উপরে চক্ষু ফিটিং করে দিয়েছি যাতে তোমরা কাটা গোছা দেখতে পারো, বেছে খেতে পারো। এই যে সিস্টেমটা, এটা তো তোমাদের মাও করতে পারে নাই, বাবাও করতে পারে নাই। তোমাদের মায়ের গর্ভে তোমরা ছিলে 10 মাস, যতদিনে থাকো তোমাদের মায়ের গর্ভে তোমরা যতদিন ছিলে, সেজন্য আমি আল্লাহ তো তোমাদের মাকে ভাড়া দিয়েছি। তোমার মা কষ্ট করেছে জন্য 10 মাস রোজা রাখার, দিনে রোজা রাখার, 10 মাস রাত্রিতে তাহাজ্জুদ পড়ার, সারা রাত তাহাজ্জুদ পড়ার সব আমি দিয়ে দিলাম। তার পায়ের তলে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। বাবাকে তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা করে দিলাম। সেখানে আমার অবস্থানটা কোথায়, যেখানে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং তোমাদের মধ্যে যে শিক্ষাটা হবে, সেই শিক্ষাটা হবে আমার শিক্ষা, কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা। তোমাদের মন মগজ, তোমাদের বিবেক বুদ্ধি, তোমাদের শক্তি সামর্থ্য সম্পর্কে আমি যতটা জানি আর কেউ ততটা জানে না, কারণ আমি সৃষ্টি করেছি। এজন্য আপনি দেখবেন কোম্পানিগুলা যখন কোনো মালের গ্যারান্টি দেয়, তখন তারা বুঝে শুনে দেয় যে 5 বছরের গ্যারান্টি দিলাম, 3 বছরে যদি নষ্ট হয় তাহলে আরেকটা ফ্যান ফেরত দিতে হবে। অন্তত 5 বছরের জায়গায় 6 বছর যাতে টেকসই হয়, এই ধরনের শক্তিটা তারা দিয়েই দেয়। তো যদি দুনিয়ার মানুষ তার একটা মেশিন তৈরি করলে, একটা পাকা পর্যন্ত তৈরি করলে, সেটা ভালোভাবে বুঝে করে কোথায় কি আছে, তাহলে আল্লাহ রব্বুল আমাদের মতো, আর রব্বুল আলামিন আমাদের মতো একটা প্রোডাক্টর, একটা মেশিনকে তৈরি করেছেন যার সব কিছু অটো। পৃথিবীতে এখন আস্তে আস্তে অটো হচ্ছে, কিন্তু আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার চাইতেও অতি আলট্রা মডার্ন করে সৃষ্টি করেছেন। যেমন আমাদের চক্ষুটা যখন আমরা ইচ্ছা করি বন্ধ হওয়ার জন্য, তখন সাথে সাথে কি হয়ে যায়, কোনো সুইচ দিতে হয় না। অথচ এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মেশিন নাই যার জন্য অন্তত যদিও সুইচ নাও দিতে হয়, একটা পরিমাণ কাছে না গেলে হয় না। যেমন আপনি যদি অটো টেপে হাত ধুতে যান, তাহলে দেখবেন একটা পরিমাণ নিচে হাত যাওয়ার পরে কি হচ্ছে, পানি পড়তেছে। অটো দূরে যদি আপনি যান, একটা পরিমাণ কাছে যাওয়ার পরে কি করতেছে, দরজাটা খুলতেছে, এর আগে কিন্তু খুলে না। কিন্তু সেখানে একটা দূরত্বের ব্যাপার রয়েছে। আমাদের আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন তার জন্য কোনো দূরত্বের প্রয়োজন নেই। এমন একটা অটো মেশিন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, চিন্তায় যখন আসে তখন কাজ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তাটা ফাইনাল তো কাজ শুরু, চিন্তাটা ফাইনাল তো কাজ শুরু। চুপ, অটো শাটার। জীবনে কোনোদিন মোবিল দিতে হয় না, গিরিজ দিতে হয় না, কোথাও নিয়ে এটাকে ওয়াশ করাতে হয় না। আপনি ইচ্ছা করছেন চুপ খুলবেন, সাথে সাথে খুলে যায়। আপনি
ইচ্ছা করবেন চোখ বন্ধ হোক, হয়ে যায়। আপনি ইচ্ছা করবেন মাথাটা নিচু হোক, হয়ে যায়। কথা ঠিক কিনা? একটা সংকল্পনাই তার জন্য যথেষ্ট, যে আল্লাহ আমাকে এত শক্তি দিলেন। আজকে স্যাটেলাইট আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, কনকর্ড বিমান আবিষ্কার হয়েছে, স্পেসশিপ আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, বিমান আবিষ্কার হয়েছে, কত কিছু, মিসাইল আবিষ্কার হয়েছে, জেট বিমান আবিষ্কার হয়েছে, কত কিছু হয়েছে আর হবে। কিন্তু সব করে কারা? বলেন কারা করে? মানুষ করে। কে করে? মানুষ করে। অথচ মানুষের জ্ঞান এবং বুদ্ধি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলান, অতি অল্প জ্ঞান আমি তাদেরকে দান করেছি। তোমাদেরকে আমি অত্যন্ত অল্প দিয়েছি, যেটাকে বাংলায় সন্ধি বিচ্ছেদ করবে অত্যল্প জ্ঞান দিয়েছি, যার চাইতে কম হতে পারে না। এই পরিমাণ জ্ঞান দিয়ে যদি আমেরিকা আকাশে স্যাটেলাইট বসিয়ে আমার কথা সংগ্রহ করতে পারে, কথা বুঝেন নাই? তাহলে আল্লাহ পাক আমাদেরকে কতটা জ্ঞান দিয়েছেন, কথা বুঝেন নাই? এত জ্ঞান, অথচ আল্লাহ বলতেছেন যে তোমাদের জ্ঞান একেবারে অল্প। তার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কি? আলিমুন, যার জ্ঞান মানুষ চিন্তা করতে পারবে। দেখেন, এখন পর্যন্ত আল্লাহ পাক মানুষকে জাহিরি কিছু জ্ঞান দিয়েছেন, যেমন এই আবিষ্কারগুলো পৃথিবীর, এর উপরে কিন্তু আধ্যাত্মিক একটা জ্ঞান রয়েছে। আপনারা বিশ্বাস করেন আধ্যাত্মিক জ্ঞান, রুহানি জ্ঞান? একটা উদাহরণ আমি বলছি, যে আমেরিকায় আমাদের সেই বাদেশ্বরের যে ফ্যামিলির দুটা মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল, আমেরিকার বিজ্ঞান কিন্তু তাদেরকে পানি থেকে উদ্ধার, আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করতে পারে নাই, পারবেও না। কিন্তু হযরত সাহেব কুবলা রহমতুল্লাহ একটা চিঠি ছিল, সেখানে যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পীর ও মুর্শিদ একটা চিঠি দিয়েছিলেন, কিছু পরে দুটি লাশ ভেসে উঠলো। সেই জ্ঞানটা কোথায়? আরে আল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। সেখানে এই জ্ঞানটার একটা বিষয় আপনারা দেখেন, মুসা আলাইহিস সালামের জাহিরি জ্ঞান ছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যুগের নবী মুসা, আপনি বলেন এই যুগে আপনার চাইতে মহা কোনো জ্ঞানী আছেন কি নাই? তিনি বলতেছেন, আমি তো নবী ও রসুল, আমি তো কালিমুল্লাহ। সত্যিকার অর্থে এই প্রশ্নের উত্তর তো সঠিক ছিল, যে এই যুগে আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নেই। কারণ যদি কেউ বড় হইতো তাহলে উনাকে আল্লাহ রসুল বা নবী বানাইতেন। কথা ঠিক না? উনি একটা উত্তর দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই উত্তরটাকে কি গ্রহণ করেন নাই। এই জন্য যে আমাদেরকে কিয়ামত পর্যন্ত এটা শিক্ষা দেওয়ার জন্য। কথা বুঝেন নাই? কি শিক্ষা? মুসা আলাইহিস সালামকে বলেন না, ও ফাওকা কুল্লু যি ইলমিন আলিম, জ্ঞানীর উপরে কি রয়েছেন? জ্ঞানী রয়েছেন। সুতরাং মুসা, আপনাকে আরো শিখতে হবে। বলছেন, আল্লাহ আমার চাইতে বড় জ্ঞানী আছে এটা তো আমি জানি না, জানলে ওনার কাছে আমি শিখতে যেতাম। দয়া করে প্লিজ আমাকে ওনার সান্নিধ্যে একটু যেতে দেন, যাতে আমি তার কাছ থেকে শিখে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরামর্শ দিলেন। বিস্তারিত আলোচনা কোরআনে পাকের মধ্যে রয়েছে, সূরা কাহাফে রয়েছে। সেখানে মুসা আলাইহিস সালাম এবং তার একজন সঙ্গী দুইজনই পানির ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন, সকলে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের পীর মুর্শিদ কি করেছেন, এটার একটা সিলসিলার কথা আমি বলতেছি। এটা এখন নয়, মুসা আলাইহিস সালামের যুগে প্রমাণিত। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী যে মাছটা নিয়েছিলেন ভেজে খাওয়ার জন্য, সেই মাছটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হয়ে গিয়েছে? জিতা হয়ে গিয়েছে। সেই মাছের বুজুর্গি মুসা আলাইহিস সালামের ভাজা মাছ খাওয়ার জন্য, যে মাছ মুসা আলাইহিস সালামের খাওয়ার জন্য একটা মাছ, সে মাছটার বুজুর্গি ছিল, সে যেদিকে গিয়েছে পানিতে আল্লাহর মেহেরবানিতে সেই জায়গাটা ছিদ্র হয়েছিল। অথচ পানিতে কোনো ছিদ্র হতে পারে না, কারণ পানিতে আপনি যেটা ঢুকাইবেন এটা উঠানোর সাথে সাথে পূরণ হয়েই উঠে। কথা বুঝেন নাই? তখন মুসা আলাইহিস সালাম সেই ছিদ্র দিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে দুইজনই যাওয়া শুরু করলেন। যেতে 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 একটা পর্যায়ে একজন মহান বুজুর্গের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ কোরআনে পাকে অত্যন্ত সুন্দর ভাষায় এটাকে বিশ্লেষণ করতেছেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমা,
আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি মূসা এবং তার সঙ্গী যাওয়া পানিতে ঢোকার পরে আস্তে আস্তে যখন নিচে পৌঁছে গেলেন, তখন দেখতে পেলেন একজন মহান বুজুর্গ, যাকে আল্লাহ পাক নিজে রহমত করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান পড়াশোনা করে অর্জন করেন নাই, বরং আল্লাহ তাকে অটোমেটিক আল্লাহর দয়া হয়েছে এবং তাকে সে জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক নিজে দিয়েছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, নিজে দিয়ে। আল্লাহ বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আমি দিয়েছি। মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে তাকে ইলম দিয়েছি। আল্লাহ যদি দেন তে কতটা দিতে পারেন? আজকে আমার কাছে যদি একজন লোক চায়, আমার সাধ্য অনুযায়ী আমি দেব, ঠিক না? যদি বড় বড় ধীরে ধীরে একবারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দেয়, অন্তত পক্ষে আর কিছু না হইলে এই রাস্তাটা পাকা হওয়ার মতো কমপক্ষে কিছু গিফট করবেন, কথা ঠিক না? আমার আল্লাহ যদি দেন কাউকে, আল্লাহ যেমন তেমনই দিবেন। হযরতে খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, কতটা দিয়েছেন খিজির বুঝতে পেরেছেন, আর আল্লাহ জানেন, আর কেউ জানে না। তবে জ্ঞানের পরিধিটা একটু বিশ্লেষণ হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। যখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি এসেছি আপনার কাছে কিছু শেখার জন্য, আল্লাহ পাঠিয়েছেন, তো বলতেছেন খিজির আলাইহিস সালাম, না আপনি পারবেন না, আপনি সেই মিজাজ এবং তবিয়তের লোক না। আপনি এক তবিয়তের লোক, আর আমি হচ্ছে আরেক তবিয়তের লোক। আপনি এক ধরনের জ্ঞানী মানুষ, আমি এই ধরন সেই ধরন অনেক ধরনের জ্ঞানী মানুষ। সুতরাং আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন না। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি উলট পালট করব, আপনি আমার উলট পালটগুলো সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, যাই বলেন না কেন আল্লাহ পাক আমাকে আপনার খিদমতে পাঠিয়েছেন, আপনি যা করবেন আমি সব মেনে নেব, কিন্তু আপনার সঙ্গ আমি ছাড়ব না। আপনার কাছে এমন জ্ঞান আছে, আমি নবী মুসা আপনার কাছ থেকে শিখব, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন। আমি তো নির্দেশ পেয়ে এসেছি, আমি ইচ্ছা করে আসি নাই তো, আমি আদিষ্ট হয়ে এসেছি। সুতরাং আপনি আমাকে এমনি বিদায় দিতে পারবেন না, কিছু বুঝাইয়া বিদায় দিতে হবে। হযরত খিজির সাহেব তখন একমত হলেন, চলেন আমার সাথে, আপনি আমার কাছ থেকে শিখবেন তো ঠিক আছে, দেখতেন কিন্তু উলট পালট করলে আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই আমি আপনার সাথে উলট পালট কোনো আচরণ করব না, চলুন বিসমিল্লাহ। রওনা দিলেন। যেতে যেতে বহুদূর গিয়ে একটা নদীটা পাড়ি দিবেন। তো যারা নৌকা বেয়ে জীবন যাপন করে, কি বলেন, মাঝি খেয়া এপার থেকে সেপারে নিয়ে আসেন, তো উনার ইনকাম আর কি, সামান্য ইনকাম। আপনারা আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে এই দিয়ে কি হয়? কিছুই হয় না। উনি এপার থেকে সেপারে এই 2 জন এবং খিজির আলাইহিস সালাম 3 জনকে নিয়ে গেছেন। তাহলে উচিত হচ্ছে কি, তাকে খেয়ার বাড়া দেওয়া, কি বলেন, খেয়ার বাড়া দিবেন। আর যদি সাধ্য থাকে তাহলে একটু বেশি দিবেন, ঠিক না? আমরা অনেক সময় দেখা গেছে যে ইন্ডিয়াতে যাওয়ার সময় ওই যে জকিগঞ্জের রোডে যদি যাওয়া হয় তো নৌকায় পাড়ি দিতে হয়। তো ছোটো সাহেবের সাথে একবার পাড়ি দিলাম, যেখানে ধরেন 50 টাকা দেওয়ার কথা, সেখানে উনি ওনাকে 500 টাকা দিয়ে দিচ্ছেন। মাঝি মানুষ, আমি একদিন আসছি, আল্লাহর রাস্তায় একটু বেশি দিলে কি হইল, রিক্সা ড্রাইভার এখানে 20 টাকা ভাড়া 50 টাকা আপনি দিয়ে দিচ্ছেন, ওরা তো এমনিতেই দিতাম, তো সে আর না বুঝুক আমি তার 50 টাকা দিয়ে দিলাম, এটা মহত্বের লক্ষণ, ঠিক না? তো খিজির আলাইহিস সালাম সেখানে কোনো টাকা পয়সা কিছুই দিলেন না। অপরদিকে নৌকা থেকে নামার সময় তার হাতের লাঠি দিয়ে একটা কুচা দিলেন, নৌকাটাকে ছিদ্র করে ফেললেন। কি বলেন? স্বাভাবিক আপনাদের মতো লোক বলবে না যে আরে দেখতে তো অনেক ভালো লোক দেখা যায়, যাওয়ার সময় কাজটা করলেন কি, টাকাও দিলেন না, আবার নৌকাটা সর্বনাশ করে গেলেন। তো মুসা আলাইহিস সালামের তো গুসা বেশি, আপনারা জানেন। উনি তখনই প্রশ্ন করে বসলেন, অবস্থাটা কি আপনারা? বিবেক বুদ্ধি বলতে
আপনার তো এখানে কিছু আমি দেখতেছি না, আপনি টাকাও দিলেন না, নৌকাটাও ছিদ্র করলেন। তখনই খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো বলছিলাম যে আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আমি উলট পালট আচরণ করব, আপনার কাছে এটা ভালো লাগবে না, আপনি আমার সাথে পারবেন, আপনি চলে যান। উনি বলেন, না আমি বুঝি নাই তো, আমি আপনার সাথে যে ওয়াদা করেছিলাম আমি ভুলে গেছি, আর এরকম করব না। দ্বিতীয় পর্যায়ে একটা তরু তাজা কচি কাঁচা অত্যন্ত সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা একটা ছোট্ট ছেলেকে তিনি একেবারে একটা আষাঢ়ে শেষ করে দিলেন। এখানেও তিনি দ্বিমত পোষণ করেন, এটা করলেন কি? মাসুম বাচ্চার সাথে কোনো গুনাহ করে নাই, কোনো দোষ নেই তার, তাকে আপনি কেন মারলেন? তিনি বললেন যে 2 নম্বর সিগন্যাল আপনাকে, আপনি আমার সাথে থাকতে পারবেন না। উনি বলছেন, না হুজুর, আর আমি বেয়াদবি করবো না, এইভাবে কথা বলবো না, আমি আপনার সাথে আছি। একটা পর্যায়ে একটা গ্রামে গেলেন, যাওয়ার পরে তাদেরকে খুব ক্ষুধা লাগছে, যে আমাদেরকে একটু খাবার দেন, এলাকার মানুষ খাবার দেয় নাই, তো মনে মনে খুব কষ্ট হচ্ছে মুসা আলাইহিস সালামের। এর একটা পর্যায়ে ওই গ্রামেই একটা দেয়াল ভেঙে পড়তেছে। মুসা আলাইহিস সালামকে খিজির সালাম বললেন যে এই দেয়ালটাকে ঠিক করে আমাদেরকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম গুসা করে বলতেছেন যে দেখেন, আপনি এই গ্রামের বাড়িতে বাড়িতে গেলেন, একটা লোক সামান্য একটা নাস্তাও করেন, একটু পানিও দিল না, আর আজকে এই গ্রামের মানুষের দেয়ালটা ঠিক করে দিয়ে এটা কেমনে হয়? তখন খিজির সালাম বললেন যে না, আপনার সাথে আর হবে না, তবে হ্যাঁ, আমি 3টা ঘটনা কেন করলাম, সাউনাব্বিউকা বিতাউইলি, আমি আপনাকে ব্যাখ্যা বলবো। সুবহানাল্লাহিল আযীম। আপনি লেখাপড়া করে জাহিরি ইলম শিখে এই সাবজেক্টটা আপনার পড়া হয় নাই, আপনি শিখেছেন কোরআন শরীফের ভাষায় ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা পর্যন্ত, ওয়া ইউযাক্কিহিম শিখেন নাই। কি বলেন? ওয়া ইউযাক্কিহিম শিখেন নাই। আপনি আপনার কিতাবের আলিম হইছেন, কিতাবের ব্যাখ্যা আপনি জানেন, কিতাবের শরীয়ত সম্পর্কে আপনার জ্ঞান আছে, কিন্তু আপনার মারিফত নেই। সেজন্য এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি কি জন্য করছে আপনি বুঝেন নাই। আল্লাহ আপনাকে আমার কাছে এই জন্যই পাঠাইছে যে এরপরে 4 নম্বরের একটা জ্ঞান আছে, ঈমান, ইসলাম, এরপরে আরেকটা জ্ঞান হচ্ছে ইহসান। কথা বুঝেন নাই? ইহসান। তো ইহসানটা এখানে পরিচর্যা হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, অনুশীলন হচ্ছে। যে মুসা হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন যে আমি নৌকাটা ছিদ্র করলাম এই জন্য যে আমি কিছুদিনের ভিতরে এই দেশের জালিম বাদশা সুন্দর সুন্দর সব নৌকা তার অধীনে নিয়ে যাবে, এখানে একটা ছিদ্র করলাম, একটা তালি বসানো হবে, তখন আর এই নৌকা, তালিয়ালা নৌকা সে নিবে না, নাম্বার 1। নাম্বার 2, আমি এই সুন্দর আলোকিত চেহারার এই বাচ্চাটাকে আমি একটা হাঁচাড়ে মেরে দিলাম, এর মা বাবা 2জনই নেককার, সে বড় হলে বদকার হবে, সে নিজেও জাহান্নামে যাবে, তার মা বাবাকেও জাহান্নামে পাঠাইবে, এই জন্য মারছি। মুসা 2টা কথার উত্তরই বলেন, হ্যাঁ নৌকাটাও ছিদ্র করছেন, আপনি ভালো করছেন, আর ছেলেটাকেও মারছেন, এটাও ভালো করছেন। 3 নম্বর, এখানে একটা এতিম বাচ্চার সম্পদ লুকানো আছে, এই জন্য এটাকে ডেকে রাখছি। কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম বলে আপনি তো 3টি ভালো করছেন। এই যে জ্ঞানটা মুসা আলাইহিস সালামের ছিল না, আর খিজির আলাইহিস সালামের আছে। মুসা আলাইহিস সালামের ছিল না আর খিজির আলাইহিস সালামের আছে। এই আয়াতাবলী দ্বারা বোঝা গেল যে জাহিরি ইলমের পরে একটা বাতিনি ইলম আছে, যেখানে আমেরিকার বিজ্ঞান প্রযুক্তিকে খেটে এই 2টা মেয়েকে পানি থেকে উদ্ধার করা সম্ভব হয় নাই। সেখানে আমাদের পীর মুর্শিদের একটা চিঠি কার কাছে কেন দিলেন, কি লিখলেন, তা পরের কথা। এই চিঠিটা দেওয়ার পরে 2টা লাশ উদ্ধার হলো। আল্লাহ এই যুগেও বুঝাইতে চাইলেন যে খিজির আলাইহিস সালামের প্রতিনিধিরা জমিনে আছে, একটা যোগাযোগ, একটা লেনদেন, একটা আদান প্রদান আছে, যেটা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইটালি, ভারত কোনো শক্তির যেখানে শক্তি চলবে না, সেখানে আল্লাহর ওলিদের, আল্লাহর প্রতিনিধি, রসুলের প্রতিনিধি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য ওয়ারিসদের একটা ক্ষমতা আছে, যেটা কারো কোনো বিজ্ঞান, কোনো প্রযুক্তি, কোনো শক্তি, কোনো মহাশক্তি, কোনো বিশ্বশক্তির কাছে নেই। এটা আল্লাহ প্রমাণ করে দিল। সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব কুবলার বাড়িতে ছিলেন।
হযরত বদরপুরি রহমতুল্লাহ একটা রাত্রে তিনি বাড়ির উঠানের এপাশ থেকে সেপাশ থেকে এপাশে চক্কর দিতেছেন। একটা পর্যায়ে সাহেব কিবলাকে ডেকে বলেন, বাবা একটা গরু কোথাও পাইবা? সাহেব বলেন, অবশ্যই সাহেব। গরুর ব্যবস্থা করলেন। সকালে এটাকে কি করে জবাই করে বন্টন করে দিলেন। দেখা গেল বদরপুরি রহমতুল্লাহ উঠানের এই পাশে গিয়ে একবার দোয়া করেন, সেই পাশে গিয়ে একবার দোয়া করেন। যেটা আসাম এরিয়ার মধ্যে এই বোমাটা পড়ার কথা, সেই বোমাটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আউলিয়ারা হস্তে কুদরত আজ ইলা, আউলিয়ারা হস্তে কুদরত আজ ইলা, তীর জুস্তা বাদ গুরদানত জেরা। বন্দুক থেকে গুলি ছেড়ে দিলে যদি পাখির উপরে না পড়ে কোনো মানুষ থাকে, তার উপরে পড়ে সে মারা যাবে। এই গুলিটাকে ফিরানোর কোনো বন্দুক চালনাকারীর শক্তি নেই, কিন্তু আল্লাহওয়ালাদের ক্ষমতা আছে সেই গুলিকে দিক থেকে সেদিকে ফিরিয়ে দেয়া। সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস, এই মাদ্রাসাগুলো হচ্ছে সেই জিসমানি, রুহানি, শরীয়ত, মারিফতের শিক্ষা কেন্দ্র। ভাগ্য যাদের ভালো, আমি বেশি বলবো না, আমি আপনাদেরকে জোড়াতে বলতেছি, যাদের ভাগ্য ভালো, কে কি করেছে না করেছে এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহর নবীর বাগান মনে করে এই মাদ্রাসার খেদমতের সাথে আমরা লেগে যাই। আপনারা যখন প্রয়োজন, আমিও এখন সিলেটে আছি, বিয়ানীবাজারে নেই, আমাকেও আপনারা যদি ডাকেন পাবেন। আমাদের প্রিন্সিপাল হুজুর, উনি তো অনেক সিনিয়র মানুষ, বিজ্ঞ লোক, ওনার মতো ব্যক্তিত্বকে আপনারা পাবেন। যখন তখন আমাদেরকে বলবেন, আপনাদের সাথে আমরা সার্বিকভাবে পাশে থাকব। কিন্তু আমি আপনাদের কাছ থেকে আজকে একটা ওয়াদা নিতে চাই। আমি গুনাহগার মানুষ, কিন্তু আল্লাহর রসুলের এই বাগানটাকে সাজানোর জন্য আমি আজকে দেখে আমার মনটা ভরে গেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যেখানে সাহেব কিবলা রহমতুল্লাহ আলী বারবার এসেছেন, এবং এই যে আমাদের এমপি সাহেবের আব্বাজান অত্যন্ত আল্লাহওয়ালা লোক ছিলেন, এবং ওনার ছেলেদেরকেও তিনি যোগ্য আলেম হিসেবে গড়ে তুলেছেন। মানুষ হিসাবে মানুষের ভুল ত্রুটি থাকতেও পারে, কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে তো আমাদের কোনো দুঃসম্পর্কের কোনো কারণ থাকতে পারে না। যদি হয়, তারপরে আমি এই ফ্যামিলির হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আবার এই মাদ্রাসার সাথে খেদমতে আপনারা জড়িত হবেন কিনা আমাকে একটু বলতে পারবেন? আপনারা এই মাদ্রাসার খেদমতে জড়িত হবেন? হাত উঠিয়ে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাদরান ইসলাম। এখন আমি আসি, এই মাদ্রাসার কার নামে নামকরণ করা হয়েছে? কারো বাবার নামে নয়, কি বলেন? আমাদের মুর্শিদের নামেও নয়, শাহজালাল সাহেবের নামেও নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করতেন, আর যিনি আল্লাহর রসুলকেও পৃথিবীর সবচাইতে বেশি মহব্বত করতেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মাদ্রাসা। যদি এই মাদ্রাসাকে আমরা মহব্বত করি, এই মাদ্রাসার জন্য আমরা ত্যাগ স্বীকার করি, এই মাদ্রাসাকে সামনে রেখে আমাদের জীবনের চলাফেরা হয়, একটু একটু সময়ে ব্যয় করি আমরা, তাহলে আমার বিশ্বাস আল্লাহ কবুল করুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে যদি আমরা এদিকে আগাইয়া যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তো ওয়াদা আছে, কি বলেন? মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, একেবারে ডাইরেক্ট এখানে একটা কানেকশন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আমাদের হাসর হওয়ার পরিপূর্ণ সম্ভাবনা নয়, নিশ্চিত যদি আমরা এই নামের কারণে এই প্রতিষ্ঠানে সময় দেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের হাসর হবেই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস আমি বলবো, দেখেন ওনার জীবনের বাস্তবতাটা কত সুন্দর, আপনারা শুনবেন। আল্লাহর রসুল বয়ান করতেছেন যে আমি তিনটা জিনিস পছন্দ করি, শুনেন গভীর মনোযোগ, কাজে আসবে। আমি তিনটা জিনিস পছন্দ করি। হুজুর বলতেছেন আমি খুশবু পছন্দ করি, আমি আমার স্ত্রীদেরকে পছন্দ করি,
আমি নামাজ পছন্দ করি। নামাজ আমার হৃদয়কে সুশীতল করে দেয়, আমার চক্ষুকে সুশীতল করে দেয়। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের কথা আবার শুনেন। আমি খুশবু পছন্দ করি, আমি স্ত্রীদেরকে পছন্দ করি, আমি নামাজকে পছন্দ করি। আল্লাহর নবীর পছন্দ যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে আল্লাহর নবীর সাথে আমাদের মহব্বত বেড়ে যাবে, ঠিক না? হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। আমরা ফুলতলি সাহেব কিবলার অনুগামী অনুসারীরা আমরাও আল্লাহ রসুলকে ভালোবাসি। ফুলতলি সাহেব কিবলাকে আল্লাহ রসুল ভালোবাসেন, আমাদের বিশ্বাস। তার খাতিরে আমাদেরকেও মহব্বত করবেন। বন্ধুর বন্ধুকে কি করা লাগে? মূল্যায়ন করতে হয়, নাইলে বন্ধুর সাথে বন্ধুত্ব থাকে না। বিরাদরানে ইসলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সামনে। তখন আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনটা পছন্দ আমি শুনলাম, যদি আপনি দয়া করে আমার তিনটা পছন্দ শুনেন। বাবা একটু সরো, একটু সরো বাবা। যদি আপনি আমার তিনটা পছন্দ আমি করি, এই তিনটা কথা যদি একটু শুনেন। হুজুর বললেন, তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন এর যে সময়টা বাকি আছে সমস্ত সময়টা আমি চাই, আমি পছন্দ করি আপনি আমার দিকে আর আমি আপনার দিকে। আমি সারাটা জিন্দেগি আপনাকে দেখেই আমার জীবনটা কাটাই। আমার খাওয়া পরা, থাকা বসা, খুশি বাসি, আনন্দ ফুর্তি, আরাম আয়েশ আমার আর কিছুতেই নেই। আমার জীবন মরণ এবং জীবন থেকে মরণ পর্যন্ত মধ্যখানে যত কিছু আছে সব কিছুই আপনার চেহারায় আনোয়ারটা দেখা। আর নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর। দুই, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যত মাল সম্পদ আছে সব কিছু আমার জন্য নয়, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খরচ করতে চাই। তিন নম্বর, আপনার প্রায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, আপনার অত্যন্ত পরম স্নেহের সহধর্মিনী, যিনি আপনাকে তার জীবন দিয়ে তার মাল দিয়ে আপনাকে সহযোগিতা করেছেন। আপনি গারে হেরা ছিলেন, যেখানে এখনো এই গারে হেরা পর্যন্ত পৌঁছা একজন যুবকের জন্য কঠিন ব্যাপার, সেখানে সেই বৃদ্ধ মহিলা যার বয়স 40 যখন তখনই শাদী হয়েছিল। কথা বলেন ঠিক না? 25 বছরে তার 40 বছরে তার শাদী হয়েছিল, তখন হুজুরের বয়স ছিল 25। তখন 25 থেকে 40 15 বছর, সেই সময় তার বয়সটা 55 পর্যন্ত পৌঁছে গেছে না? সেই বৃদ্ধ মহিলা হয়ে আল্লাহর নবীর জন্য খানা পানি কাঁধে করে, পিঠে করে, মাথায় করে বহন করে নিয়ে আমাদের আম্মাজান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতেন, পান করাতেন। কি মহব্বত ছিল, কি সম্পর্ক ছিল। এবং উনি কি সুন্দর ফারাগত করে দিয়েছেন যে আপনি আল্লাহর মনোনিবেশ করেন, আর আপনার জন্য যত কিছু প্রয়োজন সব আমি ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। একজন স্ত্রী যখন তার স্বামীকে নামাজ পড়ানোর জন্য শীতের দিন ফজরের সময় ঘুম থেকে জাগায় আর বলে, গরম পানি আছে, আপনি একটু অজুটা করে নেন, আল্লাহর রাস্তে অজুটা করে নেন, নামাজটা পড়ে নেন। শীতের দিন বলে, এই দেখেন গরম খাবার রেডি, আর এই দিকে গরম পানি রেডি, আপনি একটু গরম পানি দিয়ে অজুটা করেন, আর আসার পরে আপনি গরম ভাত টাত খাবেন, কোনো সমস্যা নেই। কয়েকটা দিন মেহনত করার পরে স্বামী কি হয়ে যায়? নামাজি হয়ে যায়, জান্নাতি মহিলা। বিরাদরানে ইসলাম, তো খাদিজাতুল কুবরার কথা আল্লাহ রসুল বলতে পারেন না। আবু বকর সিদ্দিক শুনেন, ইতিমধ্যে হুজুরের মেরাজ হয়ে গিয়েছে। হুজুর যখন মেরাজে গিয়ে জান্নাত পরিদর্শন করতেছেন, তখন জিবরিল আমিন 6-7 বছরের একজন মেয়েকে, ছোট্ট একজন মেয়েকে আল্লাহর হাবিবকে দেখাইলেন। হুজুর খুব খুশি হলেন, কিন্তু এইটা কেন, এই জিনিসটা হুজুরের নলেজে তখন আসে নাই যে জান্নাতের সব কিছুই দেখলাম, এই ছোট্ট মেয়েটাকে জিবরিল আমিন কেন কুলে করে আমাকে দেখাচ্ছেন না, আমি তো বুঝলাম না। উনি মেরাজ থেকে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার সাথে বিবাহ দিয়ে দেই। যখন আপনার সাথে সংসারের উপযুক্ত হবেন তখন আপনার হুজরায় পৌঁছে দিব। আর এখন আপনি খেলাধুলা যা করেন, আপনি যখন চাইবেন আয়েশা সিদ্দিকা আপনার ঘরে যাবেন, আমার ঘরে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে জীবন এর সারা সময় হুজুরের চেহারা দেখার জন্য,
জীবনে যত সম্পদ আছে সব হুজুরের জন্য, শেষমেশ নিজের জীবনের অংশ হযরত আয়েশা সিদ্দিকা হুজুরের জন্য। আল্লাহ কি কবুল করে নাই? বলেন। হুজুর যখন হিজরত করেন আর কাউকে আগে বলেন নাই, বলেছেন আবু বকর একদিন হিজরত তো হবে, আর কাউকে আমি সঙ্গে নেব না, কিন্তু তুমি ওই দিন আমার সাথে থাকবা। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, যেই দিন আল্লাহর হাবিব আমাকে বলছেন যে আমি আল্লাহর হাবিবের হিজরতের সঙ্গী হব, সাথী হব, সেই দিন থেকে আমি আল্লাহর কসম করে বলতে পারি আর কোনো দিন আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই। হিজরতের রাতে আল্লাহর হাবিব ক্ষীণ আওয়াজে, পাতলা আওয়াজে বলতেছেন, আবু বকর। তখন আবু বকর সঙ্গে সঙ্গে বলেন, লব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আবু বকর এত হালকা আওয়াজে তোমাকে ডাকলাম, তুমি এই ডাকটা কেমনে শুনলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে এখন পর্যন্ত আর কোনোদিন বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নেই। আমি অপেক্ষা করছি কোন দিন আল্লাহর নবী আমাকে ডাক দিবেন। আমি যদি ঘুমে থাকি, আমি যদি বিছানায় থাকি, আমি যদি বসা থাকি, তাহলে দেরি হবে। আমি সেই দরজার সাথে পিঠ লাগিয়ে দীর্ঘ 6 মাস থেকে আমার সময় অতিক্রান্ত করছি। সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা উট লালন পালন করেছি, যেই উটটা আপনার পছন্দ লাগে সেই উটটা আপনি সওয়ার হবেন। আজকের উটটা আমি আপনাকে দান করব। হুজুর বলেন, আবু বকর তুমি আমাকে দান করবা ঠিকই, আমি তোমার দান মেনে নিলাম, তো আমার একটা কথা তোমার মানা লাগবে, এর বিনিময়ে আমি একটা হাদিয়া তোমাকে দিবি, এটাও তুমি প্রত্যাখ্যান করতে পারবা না। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি, আমিও খুশি। হুজুর সাথে সাথে হাদিয়া দিয়ে দিলেন। দেখেন এই উট কোন উট? যে উটের উপরে আল্লাহ পাক ওহী নাজিল করেছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে যেতে যখন মদিনা তৈবা পর্যন্ত পৌঁছে গেলেন, যাওয়ার পরে মদিনার সব বাড়ির লোক, সব ঘরের লোকেরা চায় হুজুর যেন তাদের মেহমান হয়ে যান। আল্লাহ নবী বলেন, আমি কার হুজরায় থাকবো এটা আমি বলবো না। আল্লাহ পাক আমার এই উটের উপরে ওহী দিয়েছেন, উট যেখানে বসবে আমি সেই ঘরে বসবো। সুবহানাল্লাহ। আমি সেই ঘরেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন যার ঘরে বসবেন তিনি খুশি হবেন। হুজুরের পছন্দ যে ঘরে হবে, এই খানদানের লোক, এই কবিলার লোক, এই এলাকার লোক খুশি হবে, কিন্তু অপররা বলবে যে আল্লাহ নবী তো আমাদের গ্রামকে পছন্দ করেন নাই। এজন্য আল্লাহ পাক হুজুরকে ইনসাফ দিয়েছেন যে হুজুরের উটের উপরে আল্লাহ ওহী নাজিল করেছেন, উট যেখানে আল্লাহ তোমাকে নির্দেশ দিবেন সেখানে তুমি বসবা। উটও যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। এই মদিনা তৈবার মধ্যে সব চাইতে আল্লাহর নবীর অপেক্ষায় জীবন কাটাইছেন এবং হুজুরে পাকসমের সান্নিধ্য পান নাই। শেষ পর্যন্ত একটা চিঠি লিখে গিয়েছিলেন। তিনি হচ্ছেন তুবাই হিমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চিঠি বহনকারী তার খানদানের মহান ব্যক্তিত্ব হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে যাওয়ার পরে উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। আরো কত কিছু ঘটলো, সেদিকে যাচ্ছি না। উট বসে যাওয়ার পর হুজুরে পাকসম বুঝলেন যে এই তো আমার থাকার জায়গা। শুধু থাকার নয়, হুজুর তো রোজায় আছারে জান্নাতুল ফেরদাউসে এখনো আরাম করতেছেন, কিয়ামত পর্যন্ত আরাম করবেন। এই জায়গাটা কোন জায়গা? যেখানে মেরাজের রাতে জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুরকে এই মদিনা তৈবায় ল্যান্ড করেছিলেন, প্রথম স্টেশন করেছিলেন। হুজুরকে বলেছিলেন আপনি 2 রাকাত নামাজ পড়ুন। হুজুর নামাজ পড়ার পরে বললেন, এখানে কেন নামাজ পড়েন, এই জায়গাটা কোন জায়গা? বলছেন, হুজুর বেশি দিন বাকি না, আপনি কিন্তু এখানেই হিজরত করে চলে আসতে হবে, মক্কার মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না, আপনাকে তাড়িয়ে দিবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা 2 তলা, আপনি উপরের তলায় থাকবেন, আমি নিচে থাকবো। আপনার কদম মুবারক আমার মাথার উপরে থাকবে, আমি নিচে থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর বলছেন, দেখো আবু আইয়ুব, আমি এখানে এসেছি, মানুষ আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, 2 তলায় যাওয়া আসা কষ্ট হবে, আমি নিচে থাকাটা ভালো। আবু আইয়ুব আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অবস্থাতেই আমি আপনাকে নিচে রেখে উপরে আমার পক্ষে যাওয়া সম্ভব না। একটা পর্যায়ে আবু আইয়ুব আনসারী কোন অবস্থাতেই কথা মানলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শেষ পর্যন্ত তিনি মানলেন। আবু আইয়ুব আনসারী নিচে, হুজুর সাল্লাল্লাহু নিচে, আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উপরে তার স্ত্রী নিয়ে।
সারাটা রাত দুইজন ঘরের দুইটা কোনায়, এই কোনায় একজন, সেই কোনায় একজন, নড়াচড়া নেই, সারা রাত দাঁড়িয়ে। আল্লাহর মর্জি হয়ে গেল, আল্লাহর নবী উপরে যাবেন আর আবু আইয়ুব আনসারী আবার নিচে চলে আসবেন। সুবহানাল্লাহিল আযীম। এই কথাটার সিদ্ধান্ত যখন আলোচনা হচ্ছে কে কোথায় যাবেন, তখন আল্লাহর নবী বলতেছেন যে আবু আইয়ুব, আমার একটা চিঠি তোমার কাছে আছে, এই চিঠিটা তুমি বের করে দাও। আবু আইয়ুব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্মরণ আসতেছে না। হুজুর বলেন, না আছে, তুমি স্মরণ করো। শেষ পর্যন্ত তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের বংশ পরিক্রমায় আমার কাছে একটা চিঠি আছে। আমি তো আপনাকে বললাম না, আপনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ। এই জন্য সাওয়াদ ইবনে কারিবের কবিতাটা মনে পড়ে। জিন্নাত সাহাবী, উনি বলছিলেন, আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ইন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি ওয়া কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন বিমুগনিন সিওয়াকা আন সাওয়াদ ইবনে কারিবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছেন যে এই জিন্নাত সাহাবী হুজুরের কাছে আসার সাথে সাথে হুজুর বলতেছেন যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, আমি বলি শুনো। হুজুর বলতেছেন, হে সাওয়াদ ইবনে কারিব। ওই জিন্নাত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কোনোদিন আমার সাথে দেখা নাই, উনি আমার নাম বা কেমনে জানলেন আর আমার বাবার নাম বা কেমনে জানলেন? তখন তিনি বুঝতে পারলেন উনি সত্যি নবী। তিনি বলতেছেন, আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু, আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি, আর আপনার কাছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল গায়বের ইলমকে আমানত রেখেছেন। আপনি গায়বের ইলমের আমানতদার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নবীকে গায়ব জানেন, এই কথাটা বললে আমাদের কাছে অনেকেই বলেন যে আপনারা শিরিক করতেছেন, অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুখবিরুল গায়ব রাসূলুল্লাহর সামনে বললেন, হুজুর তো বললেন না যে তুমি তো আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু বলে ইমানদার হয়েছো, আর আমাকে গায়বের আমানতদার বলে তুমি আবার মুশরিক হয়েছো। আল্লাহর নবী বললেন, তার সারা কবিতা শুনে বললেন যে কাদ আফলাহতা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ ইবনে কারিব, তুমি তো কামিয়াব হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চিঠিটা দাও। তখন চিঠি বের করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই সফরে আবু বকর সিদ্দিক, অনেক বিশাল কাণ্ড ঘটেছে, অনেক কথা না বলাও যায় না, না বললেও হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টানা 3 দিন গারে সুরে থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে পৌঁছেছিলেন যে তিনি যখন কুবায়, মদিনা তৈবার কুবায় গেছেন, যাওয়ার পরে লোকজন আন্দাজ করতে পারে না কোনজন আল্লাহর রসুল আর কোনজন আবু বকর সিদ্দিক। কেন? ওলি আল্লাহদের পরিভাষায় একটা তাওয়াজ্জু আছে, সেই তাওয়াজ্জুর নাম হচ্ছে তাওয়াজ্জুহে ইত্তেহাদি। তাওয়াজ্জুহে ইত্তেহাদি। সেই তাওয়াজ্জু যদি কোনো বুজুর্গ কাউকে দেন, তাহলে ওই বুজুর্গ যেইভাবে তার খাদিম হোক আর সঙ্গে যিনি হন, তাওয়াজ্জু পাওয়ার পরে উনি হুবহু হয়ে যাবেন যিনি তাওয়াজ্জু দিয়েছেন তার মতো। এমন একটা ঘটনা ঘটেছিল, আমি সংক্ষেপে বলতেছি। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ক্ষেত্রে তিনি তার বাবুর্চিকে একবার তাওয়াজ্জু দিয়েছিলেন। তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে উনি পুরা খাজা বাকিবিল্লাহ হয়ে গিয়েছিলেন। কিন্তু সমস্যাটা এখানে, খাজা বাকিবিল্লাহ তো খাজা বাকিবিল্লাহ, যেখানে একটি
বিরাট পরিবহন, সে 100 টন মাল নিয়ে যেতে পারে। এখানে যদি 3 টনা ট্রাকের উপরে এই মালগুলা দেয়া যায়, তাহলে এই গাড়ির ইঞ্জিন সিজ হবে না, ভালো থাকবে? সিজ হবে। খাজা বাকিবুল্লাহ ফয়েজটা পেয়ে মাত্র 3 দিন বেঁচে ছিলেন। বেহুশ অবস্থায় কোনো মতে হাঁটাচলা করতেন। 3 দিনের দিন তিনি আর বরদাস্ত করতে পারেন নাই, মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে লোকজন আমাদেরকে পরিচয় করতে পারতেছে না কোনজন আল্লাহর রসুল আর কোনজন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে খাদিম পরিচয় দেওয়ার জন্য আমি খাদিম বলেন নাই, আল্লাহর হাবিবের মাথার উপরে একটা চাদর ধরে রাখলেন, লোকজন যাতে বুঝে আবু বকর খাদিম আর আল্লাহর হাবিব মখদুম। এখানে মুহাদ্দিসিনরা প্রশ্ন এনেছেন যে আল্লাহর নবীকে তো আসলে মেঘে ছায়া দিত, আবু বকর সিদ্দিক কেন ছায়া দিলেন? আবু বকর সিদ্দিক ছায়া দিয়েছেন এজন্য বুঝাইতে চাইছেন যে আমি খাদিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নই। বিরাদরান ইসলাম এত কাছে পৌঁছেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্যই তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ভাই আবু বকর, আপনার সাথে কম্পিটিশনে আর কোনোদিন যাব না, তবে আপনার কাছে একটা হাদিয়া আমি চাই। আমার জীবনের সব আমল আপনি নিয়ে যান, আর আপনার হিজরতের রাতের আমলটা বরকত আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক রাতের সমান নয় আবু বকরের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একজন থেকে আরেকজনের দরজাটা কত উপরে ছিল। সুবহানাল্লাহি তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আর যাই হোক, এখানে দেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে থাকার ইচ্ছাটা কতটা পূরণ হয়েছে। যেখানে আল্লাহর নবী হিজরতে গেলেন, সাথে থাকলেন, বাকি 10 বছর থাকলেন। এরপরে যখন হুজুরের ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে আবু বকর সিদ্দিকের মাজার কোথায় হবে, তাকে কোথায় দফন করা হবে, বলছেন রে আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর সাহাবীরা, আমি যখন মারা যাওয়ার পরে তোমরা আমাকে গোসল দিবা, আমাকে কাফন দিবা, কাফন দিয়ে আল্লাহর হাবিবের রওদায়ে আকদ্দাসের কাছে আমাকে নিয়ে যাবা, যাওয়ার পরে আমার পক্ষ থেকে আল্লাহর হাবিবকে সালাম দিবা, এরপরে আমার পক্ষ থেকে একটা আরজি পেশ করবা, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন যদি আপনি মর্জি করেন, অনুমতি দেন, তাহলে ওনাকে আপনার কাছে কবর দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে সালাম দেয়া হলো, জবাব আসলো, প্রস্তাব দেয়া হলো, তারও জবাব আসলো। আওসিলুল হাবিবা ইলাল হাবিব, তোমরা বন্ধুকে বন্ধুর কাছে মিলাইয়া দাও। কথা বুঝে নেই? বন্ধুকে বন্ধুর কাছে মিলিয়ে দাও। ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন, কারণ বন্ধু বন্ধুর জন্য আবেগ নিয়ে অপেক্ষা করতেছেন, অপেক্ষমান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তার মোহব্বতের কারণে কবরেও রওজায়ে আতরে হুজুরের কাছে তিনি শায়িত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসায় কি হয় যে জীবনেও ভালোবাসার সম্পর্ক থাকে, মরণেও থাকে, হাসরেও থাকে, জান্নাতেও থাকে, সব জায়গায় ভালোবাসার একটা ফল পাওয়া যায়। এজন্য আল্লাহর হাবিবের একটা হাদিস আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহি আলাইহি, ইউসুফ নবহানি রহমতুল্লাহ আলাইহি তার কারামাতুল আউলিয়া কিতাবের মুকদ্দিমায় লিখেছেন যে আল্লাহওয়ালাদের সাথে মহব্বত রাখলে কি ফায়দা হয়। এজন্য বলতেছেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহ। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকলে কি হয় যে আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যারা নবী নয়, শহীদ নয়, কিন্তু নবী শহীদ থেকে তাদের দরজাও কম নয়। কিয়ামতের দিন নবী শহীদরা তাদের অবস্থান, তাদের মর্যাদা দেখে ঈর্ষা পোষণ করবেন। আর তাদের অবস্থাটা কি হবে? তাদের অবস্থা হবে আল্লাহ পাক তাদের চেহারাকে নুরানি করে দিবেন। হুজুর বলতেছেন জেনে রাখো, আলা ইন্না উজুহাহুম লা নূরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর। তাদের চেহারা হবে নুরানি, তাদের কুরসিটা, তাদের আসনটা, তাদের বসার জায়গাটাও হবে নুরানি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মানহুম ওয়া মা আমালুহুম, তারা কারা, তাদের আমলটা কি?
যদি আমাদেরকে আমল শিক্ষা দেন তাহলে আমরা এইভাবে আমল করব, আমরা ওই দরজা হাসিল করব। আর যদি আমল নাও করতে পারি তাহলে ফালা আল্লানা নুহিব্বুহুম, তাদেরকে তো আমরা ভালোবাসতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুনো তাদের আমলটা তোমরা শোনো। আমার ভাইরা, রাত গভীর হয়েছে, 12টার পরে আপনারা বসেছেন। একটা আমল যদি নিয়ে যান তাহলে জীবনটা সার্থক হবে, যদি আমল করতে পারি। এই আমলের জন্য আপনাদের কোনো কিছুর প্রয়োজন নেই, একটা জিনিসই লাগবে। কি লাগবে? আল্লাহ নবী বলতেছেন তারা হচ্ছে এরা যারা আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মহব্বত করে, যাদের সাথে তাদের কোনো অর্থনৈতিক লেনদেনের কারণ নাই, যে আমাকে উনি দিয়েছেন এজন্য আমি মহব্বত করি। কথা বুঝেন নাই? অথবা তাদের কোনো পরিবার পরিজনের আত্মীয় নয়, কিন্তু আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, যেমন আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে করি, ঠিক কিনা? মুহাদ্দিস সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে করি, ঠিক কিনা? আমাদের আসাতাজা কেরামদেরকে করি, ঠিক কিনা? এই সিলসিলা হযরত বদরপুরি রহমতুল্লাহ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাদেরকে আমরা মহব্বত করি, এর কোনো বিনিময় আমরা চাই না। কোনো বিনিময় দিতে পারবে না আবু বকর সিদ্দিক? না, ওনার কাছ থেকে আমাদের কিছু পাওয়ার আশা নেই। হযরত গৌসে পাক মাহবুবে সুবহানী হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মহব্বত করি, উনি আমাদেরকে কিছু দেওয়ার মতো, এখন আমরা পাওয়ার মতো কিছু নাই, কিন্তু আল্লাহ ওয়ালা এই জন্য তাদেরকে মহব্বত করি। কথা ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি, এই জন্য তিনি আল্লাহর হাবিবকে মহব্বত করে বড় দরজা পেয়েছেন। এমন ভালো লোককে আল্লাহ নবী বলতেছেন, পৃথিবীতে সূর্য অনেকবার উদিত হয়েছে আর হবে, কিন্তু নবীদের পরে এর চাইতে ভালো মানুষের উপর দিয়ে সূর্য যায় নাই। তার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আমরা মহব্বত করি, আমরা তাহলে এটার ফল কি পাবো? শাহজালাল রহমতুল্লাহকে মহব্বত করি, 360 অলিকে মহব্বত করি, ফলটা কি হবে? ফল হবে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে মহব্বত করার কারণে আমাদের চেহারাটাকে নুরানি করে দিবেন এবং আমাদের কুরসিকে নুরানি করে দিবেন। আপনারা আমরা সকলে এই ফলাফল চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে আপনি কিয়ামতের দিন বলতে পারেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে চাই। বেহেশতে যাওয়ার পরে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, একটা ওয়াদা দিয়েছেন, কিন্তু আল্লাহ লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পরে যা খাওয়ার জন্য চাইবা, যা দেখার জন্য চাইবা, যা পড়ার জন্য চাইবা, কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড আমি দিতেই থাকবো। তখন আপনি যদি বলেন আমি আবু বকর সিদ্দিককে মহব্বত করে উনার মাদ্রাসায় আমি যাওয়া আসা করতাম, উনার বাগানে আমি একটু পানি দিতাম, ওই মাদ্রাসার ছাত্রদেরকে একটু মহব্বত করতাম, ওই মাদ্রাসার আসাতাজা কেরামদেরকে একটু ভালোবাসতাম, আমি উনাকে দেখতে চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে কম্পিউটার দিয়ে যেভাবে ক্লিক করলেই একটা ছবি ডাউনলোড হয়, তারও আগে সঙ্গে সঙ্গে আপনার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সরাসরি সাক্ষাৎ করে দিবেন। তখন আপনি বলবেন এই যে মাদ্রাসায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার নামের একটা মাদ্রাসার সাথে আমি সম্পর্ক রেখেছিলাম আবু বকর সিদ্দিক, আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসতাম, আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসার কারণে আজকে আল্লাহর কাছে দাবি দিয়েছি আমি আপনাকে দেখব। আল্লাহ আমাকে দেখাইছেন, আপনার কি শুকরিয়া আদায় করবো? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল ছাগলের সাথে দেখা করার সমান। কি বলেন? মোটেই না। হায় হায়, যারা আবু বকর সিদ্দিককে দেখবে তারা তো রসুলকে অবশ্যই দেখবে, কারণ আল্লাহর নবীর সবচাইতে কাছে যিনি থাকবেন কিয়ামতের দিন, তিনি কে? সকালে বলেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর উনার সাথে সাক্ষাৎ হবে, রসুলের সাথে সাক্ষাৎ হবে না। উনি যদি আল্লাহর হাবিবের হাউজে কাউসারের পানি খান, হাতের দেওয়া হাউজে কাউসারের পানি খান, আপনি যদি উনার সাথে সাক্ষাৎ করেন আপনিও তো পাবেন। মোট কথা, আমাদের সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, সুহাদা, আউলিয়া, আসফিয়া, বুজুর্গানে দিন, যাদেরকে আমরা মহব্বত করি, কাল কিয়ামতের দিন আমাদের হাসর হবে তাদের সাথে। আর এই এলাকার মানুষ একটা সুযোগ আছে, খাস করে আল্লাহর হাবিবের পরম বন্ধু
হযরতে আবু বকর সিদ্দিক, যাকে কোরআনে পাকের মধ্যে একজন সাহাবীকে সাহাবী বলা হয়েছে, বাকি সকল সাহাবীকে আল্লাহর নবী সাহাবী বলেছেন আর সাহাবী বলেছেন, কিন্তু কোরআনে পাকে একজন সাহাবীকে আল্লাহ বলেছেন সাহাবী। সুবহানাল্লাহ। কে? আবু বকর। হযরত আবু বকর। কোরআন শরীফ তার দলিল। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا, যখন ইদ ইয়াকুলু বলেছিলেন লিসাহিবি, তিনি তাহার সাহাবীকে, লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। কাকে বলেছিলেন? রাসূলুল্লাহ বলেছেন আবু বকর সিদ্দিককে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে হুজুরের কথাকে বলতেছেন যে যখন আমার রাসূল তার সাথীকে বলেছিলেন, তার সাথী কে ছিলেন? একজন সাহাবী ছাড়া আর কোন সাহাবীর প্রতি সরাসরি ইন্ডিকেশন নেই। আল্লাহর নবী সবাইকে সাহাবী বলেছেন, আল্লাহ ইশারা ইঙ্গিতে বলেছেন, কিন্তু সাহাবী সরাসরি আল্লাহ আবু বকর সিদ্দিককেই বলেছিলেন। এমন সাহাবী যিনি জীবনেও সাহাবী, কবরেও সাহাবী, হাসরেও সাহাবী, জান্নাতেও সাহাবী। উনি কোনো অবস্থাতে আল্লাহ রসুলকে ছেড়ে যাবেন না। আল্লাহ রসুল তাকে ছেড়ে কোথাও যেতে চাইবেন? সুবহানাল্লাহ।